নাকি? আগে সারা গ্রাম ঘুরে ঘুরে একটা আলিফ লালা সিন্দাবাদ দেখার জন্য একটা টিভি পাওয়া যায় নাই, হাঁটু পানি মাজা পানি ভেঙে ভেঙে সারা গ্রামের ভিতরে একটা টিভি পাইছে, হাইরে ভিড় হয়েছে কতক্ষণ। আরে এখন ফকিন্দির পোলা হ্যাঁ দুইটা টিভি কিনছে কতক্ষণ না গিয়া কি বাবাজি ঠিক আছে নি? আর কাজ কাম ঠিক মতো করে না, খালি ছবি দে, তারপর বাংলা দেখে না হিন্দি দেখে। নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়, মুরব্বিরা শাসটালে যায় আরে আরে সায়। ঠিক আছে, আজকে সব গোমর ফাঁস করে দেবো, রাজি আছেন? রাগ তো করবেন না। আমার কথা হলো যেটা সমাজের ভিতরে অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করা যাবে ঠিক। এই যে আমার যুবক ভাইদের উদ্দেশ্য আজকে আয়োজন, আমার যুবকরা যদি ইচ্ছা করে এলাকার ভিতর, যেমন গত রাত্রে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম, কোন এক এলাকার যুবকরা তওবা করছে, একটা ওরা স্ট্যাম্প করছে যে ওই এলাকার ভিতর আর কোনো দিন সাউন্ড সিস্টেমের ভিতর কোনো অনুষ্ঠান চলবে না, সাউন্ড সিস্টেমে কোনো গান বাজনার অনুষ্ঠান চলবে না। আপনারা দেখছেন কিনা সোশ্যাল মিডিয়ায়? আমি দেখছি। এই এলাকার যুবকরা যদি ইচ্ছা করে যে অশ্লীল গান বাজনা এলাকার ভিতর আমরা চলতে দেব না, কোনো অশ্লীল গান বাজনার কনফারেন্স আমাদের মাঝে চলতে দেব না, যদি যুবকরা ইচ্ছা করে এলাকার ভিতরে এটা কায়েম করা সম্ভব। যেরকম কথা ঠিক কিনা? আমার যুবক ভালো, পুরা সমাজটাই ভালো, যুবক খারাপ, পুরা সমাজটাই খারাপ। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, আমরা রাস্তায় বের হব কোরআনের নিয়মে, আমরা বাজার করব কোরআনের নিয়মে, আমরা সংসার চালাবো কোরআনের নিয়মে, আমরা রাজনীতি করব তবুও কোরআনের নিয়মে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমরা বিচার করব কোরআনের নিয়মে, আমরা বিচার মানব কোরআনের নিয়মের ভাই। কোরআন ছাড়াই আমরা অন্য কিছু চিনি না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমার বিপদ আইছে রে ভাই, আমার যত বড় বিপদ আসুক না কেন রে ভাই, এই বিপদ থেকে যদি বাঁচতে হয় কোরআনের ভিতর চোখ রাখতে হইব। কোরআনকে যদি মাইনা নিতে পারো রে বন্ধুরা, তোমার জীবনটা আলোকিত হবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে যতগুলো নবী এই দুনিয়ায় আইছে রে, এ রংপুর জেলাবাসীরা সবচাইতে দামি নবী পাইছি আমরা। এই নবী এমন একজন নবী রে ভাই, যেই নবীর ব্যাপারে আমার নবী নিজে বলতেছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আদম নবী আইছে, আমার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল নবুয়তের দরজা খোলা রাখো। ইব্রাহিম নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ইসমাইল নবী আইছে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ইয়াহিয়া নবী আইছে, নবুয়তের দরজা খোলা। এ আমার বন্ধুরা, ইউনুস নবী আইছে, নবুয়তের দরজা খোলা। দাউদ নবী আইছে, নবুয়তের দরজা খোলা। মুসা নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ঈসা নবী আইছে, নবুয়তের দরজা খোলা। যখন আমার আপনার নবী আইছে রে, আল্লাহ কয় জিবরাইল রে, এইবার নবুয়তের দরজা আর খোলা যাইব না। আমার বন্ধু নবী আইছে, ও জিবরাইল নবুয়তের দরজা এবার মাইরা দাও তালা। আমার নবী যখন আইছে রে, আমার আল্লাহ নবুয়তের দরজায় মারছে তালা। এই জন্য কাদিয়ানীদের বাইরে গেছে জ্বালা। কথা কোন ঠিক কিনা? এই কাদিয়ানীরা কাফের, কাফের যেরকম কথা ঠিক কিনা?
আমরা মানি নবীর পরে নবী নাই, তারা মানে না। আমরা মানি নবীর পরে নবী নাই। আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মানি নবীর পরে নবী নাই, ওরা মানে না। এই কাদিয়ানীরা আর শিয়ারা সমাজের ভিতর যা শুরু করছে, তার প্রতিবাদ যদি আমরা না করি সমাজটা আরো রসাতলে যাবে। কতক্ষণ ঠিক কিনা? কি ভাই, আপনারা কি আলোচনাটা শুনবেন সবাই? তাহলে আপনারা একটু কষ্ট করে ওই আমার যুবক ভাইরা আরেকটু আগে আসুন, খুব সুন্দর হবে, পরিবেশটা আরো সুন্দর লাগবে। আমার যুবক ভাইরে দেখেন আরো আসবে, কারণ কোরআনের প্রেম যার ভিতর আছে সে মেলার ভিতর ঠেলা খাইতে যাবে না। কথা কন না, কোরআনের প্রেম যার ভিতর আছে সে রাস্তায় রাস্তায় ঘুরতে পারবে না, সে আরামে আজকে ঘুমাইতে পারবে না। পাগলের বেশে কোরআনের প্রেমে সে ছুটে আসবে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে কোরআনের প্রেমিকদেরকে নিয়ে একটা গান তো গাওয়াই যায়। হ্যাঁ, সবাই একসাথে গান। আর একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, সবাইকে বসার মতো সুযোগ করে দেন। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো সুর দেন, প্রেম তো। হ্যাঁ, এগুলো তো পারবে না। ওই যে মমতাজকে নিয়ে, রুনা লাইলাক নিয়ে যদি একটা কনসার্ট দেওয়া যায়, একটা গান গাই একবার শুনে মুখস্থ হয় না। এরকম ওয়াসাত কুজাত লোক আছে না নাই? আপনাদের কথা কি গামু? ধর্মীয় বিষয় তো তোমাদের মুখস্থ হবে না। ও অশ্লীল গান দিলে তো ঠাস ঠাস করে মুখস্থ হয়, রাস্তা দিয়ে যায় আর গান গায়, বুক ফুলায় গান গায়। আছে না নাই? আপনাদের সাবজেক্ট কি গান? মহিলা প্রবচন তখন গান গায়, আমরা রাস্তা দিয়ে চলি, আমরা তো দেখি, আমাদের চোখে তো পড়ে। হায় রে, গানে সুর দেয়, আবার গানের ব্যাখ্যা করতে গেলে মনে হয় জুতো খুলে আর গান গেলে কথা কয় না। আপনারা গাড়ির পক্ষে না বিপক্ষে? হ্যাঁ, তাহলে একটু আওয়াজ। আর আপনারা যেটা সত্য সেটাই, আমি বলছি সমাজের ভিতরে যেটা অন্যায় সেটা তুলে ধরবো। জোরে কোন কথা ঠিক কিনা? এই মহিলারা ওয়াসাত কুসাত কিছু মহিলা আছে, ওরা কনসার্টে দাঁড়ায় এমন ভাবে গানে টান দেয়, স্বামী আমার যেমন তেমন দাওরায় আমার মনের মতন রে, বুড়া মরলে হব আমি হব দেশান তোরি রে। নাউজুবিল্লাহ। দেখছেন কি খারাপের খারাপ? আমি হিসাব করে দেখলাম, যোগ বিয়োগ গণন লসাগু গসাগু সব করে দেখলাম যে এই মহিলা খারাপ। যে বলতেছে স্বামীর চাইতে দেওয়ার ভালো, ও কি ভালো হতে পারে? কতক্ষণ? ও তো খারাপ খারাপ। ও যে গোডাউন থেকে হয়েছে গোডাউনও খারাপ। তার মানে ওর মা খারাপ, দাদা খারাপ, ওর দাদি খারাপ, ওর 14 গোষ্ঠী ধরে খারাপ। কতক্ষণ ঠিক কিনা? এই আওয়াজ দেন কে? কথা সত্য না মিথ্যা? যেই মহিলা এই সমস্ত গান গাবে, এই আমার যুব সমাজের উদ্যোগে আজকে আয়োজন, এরকম প্যান্ডেলের ভিতর যখন দেখবা যেই মহিলা এই অশ্লীল গান গাবে, ওই প্যান্ডেল জুতো দিয়ে ঢেইলে ভেঙে ফেলে। রাজি কারা কাছে একটু হাত তুলে দেখাও তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। হ্যাঁ, গান যদি চলতে হয় গান আমরা চলতে দেবো, কোরআন নিয়ে গান গাইতে হবে। কি নিয়ে? জোরে কোন। আমি এই সুরেই গান গাবো। আমার যুবক ভাইরা সকালবেলা এই গানটা রাস্তা দিয়ে গাইবা, যে সিরাজগঞ্জের পোলা আগুনের গোলা আইসা মারিয়ে দিয়ে গেছে রংপুর একটা সুন্দর একটা গান, যে গানটা আপনারা সকালবেলা গাবেন। নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব গোরের বাতি রে,
নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব গোরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কুরআনে তাই শুনি রে। আল্লাহু আকবার। কি কথা ঠিক আছে নি? জোরে কর। খালি ঠিক, খালি ঠিক, ডাবল ঠিক। রাগ করতেছেন নাকি? দেখুন এখন চা দিতেছে। আজকে আপনাদের এখানে আসছি যখন ঢোকা মাত্র ওই হে ভাই কই আপনি নাকিরা আরেকজন মানে আমার আপনি এই ভাই কইতেছে হুজুরের একটা চা দে। তা আমি যা গেঞ্জি গাই দেবো ঘরের ভিতরে শুয়ে রয়েছি তো, যে চা দিবে গেছে ও চিন্তা করতেছে এটা কাক করে আমার আর চা দেয় না। বাস্তব ঘটনা জিগে দেখেন, আমার চা দেয় না। তো এই ভাই আবার কইতেছে হুজুরের একটা চা দে। উনি চা নিয়ে আমার কাছ থেকে ঘুরে যায়, তাও আমাকে দেয় না। মানে পছন্দই করতেছে না, পছন্দই করতেছে না। এখন চা দেন ডাবল ডাবল, এখন চা দিব, বিড়ি দিব, সিগারেট দিব, সব দিব। আর ওইখানে আমার পছন্দ করে সে চাই দিতেছে না। তা আমি কই ভাই রাগ করছেন নাকি আমার প্রতি? না তো। যাই হোক তারপরে দিছে আবার দুইটা গ্লাস দিয়ে আবার মানে চা ঢাইটা আমাকে এরকম করে মাইপে দিতেছে। মানে এক গ্লাসে একটু দিবে আর এক গ্লাসে আরেকজনকে ওর ভিতরে ভাগ করে দিতেছে। আবার দিছে আমি আবার নিয়ে ভাগ করে দিয়ে আমারটা কমিয়ে দিছে। আমি চিন্তা করছি এরা তো চা দিছে আলহামদুলিল্লাহ, মানে মানুষ ছোট না ভাই। গত রাত্রে এক দরবারের মাহফিল করলাম টাঙ্গাইল, বিশাল বড়, রাত ৩টার সময় ওখানে গেছি। ওরা আমাকে গুনেই না। ওখানকার যে বক্তা আছে ওই বক্তাগুলো এসে করতেছে এই বক্তা কে? মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন আছে নাকি? সে কি আসবে? আমাকে জিজ্ঞেসেন আমি কি করব? কোনছে কি জ্বালা ভাই, ছোট মানুষ হয়ে গেছি। মানে উপরওয়ালার ইচ্ছা। আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, এই আয়াতের তাফসীর করলে পাবেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইজ্জত বাড়ায় দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? তো সম্মান দেওয়ার মালিক কে? জোর করে কি সম্মান নেওয়া যায়? আর একটু জোরে কোন। সম্মান দেওয়ার মালিক যেহেতু আল্লাহ, আল্লাহ তো দিবে, এটা তো আমি জোর করে নিতে পারবো না। এক জায়গায় গেছি মাহফিলে, জায়গার নাম আর উল্লেখ করবো না, ওইখানে গেছি ছোট মানুষ তো যায়া পোস্টারের নাম দেখতেছি, জায়গা জায়গায় ব্যানারে ঠিক আছে, সবকিছুই ঠিক আছে। তা আমাকে ওইখানে তখন আমার আবার এত এরকম দাড়ি মোছে এরকম মানে এত বড় হয় নাই ছাত্র জীবন। তো ওইখানে মাহফিলে গেছি, যা দেখি মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন, দেখলাম সবকিছু ঠিক আছে, তাহলে তো মোটামুটি চলে। বিশাল বড় একটা আয়োজন মসজিদের, গ্রামবাসীর বিশাল বড় আয়োজন। তো ওখানে যাওয়ার পরে আমি কইছি কমিটির লোকজনকে আমি আসছি, তাহলে বসতে দাও, বসার জন্য ব্যবস্থা করা লাগবে না। এখন কমিটির লোক সভাপতি এসে করতেছে কি, তোমার হুজুর কো? আমাকে কয় তোমার হুজুর কো? বললাম মানে? তুমি কোন থেকে আইসাও? বললাম সিরাজগঞ্জ। কই যে মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন এ হুজুর কো? আমি কি কমু চাচা এখন? আমার আপনারা হাসতেছেন, এটা কিন্তু আমার দুঃখের কাহিনী, তাই না? আমার জন্য এটা কষ্টের কাহিনী। আমি কইতেছি যে মোবাইলে কথা বলছে কে? আর সভাপতি কইতেছে আমি। আমি নাকি হেডেই হেডে, আর সভাপতি কইতেছে মানে একবার পোস্টার দেখে আর আমাকে দেখে কি পোলাপান নিয়ে এসে, যার কাছ থেকে প্রথম নাম্বার নিছে এক ফোন দিয়ে কই কি একটা বড় মসজিদের মাহফিল আর তুমি কি তামসা শুরু করে দিছো, পোলাপান পাড়া দিছো। আমার তো ভাই কাপাকাপি শুরু হয়ে গেছে, বুঝেন না কি কাপাকাপি। আমি সভাপতি কইতেছি কয় যাও মসজিদে বসে থাকো। আমি মসজিদে যা বসে রয়েছি, আমাকে আর কেউ খাইতেও দেয় না। এই যে আপনাদের বাড়িতেও চা তাও জোর করে মোটামুটি ভাই কয়েক দিছে, ফোনে চা তো চাওয়াই যাবো না, চা চাইলে মারি দিব, বুঝেন না ভয় করতেছে। তো চা আর চাই নেই, অমনি মসজিদে যা বসে রয়েছি। রাত ৯টার সময় সভাপতি মাইক দিয়ে কইতেছে যে আমরা যে হুজুরের দাওয়াত দিছি সে হুজুর আসে নাই, একটা বাচ্চা ছেলে আইছে, ছেলেটা তোমাদের মাঝে অল্প একটু সময় খালি ৫ মিনিট পরিচয় দিয়ে চলে যাবে। আচ্ছা ৫ মিনিটের জন্য কি আর আমার পোশাক পরার দরকার আছে? তো লুঙ্গি পরে আসলাম বৈশা, সে লুঙ্গি পরে দিছি দৌড়। যদি ৫ মিনিট টাইম দিছে, আবার যাইতে যদি 2 মিনিট দেরি হয় আবার থাপড় দিয়ে মারে। তো লুঙ্গি পরে দৌড় দিছি তো যাইতেছি, মাহফিল আবার ক্লিয়ার করতেছি, সিকিউরিটি রাখছে পুলিশ
সিকিউরিটি রেখে দিছে, মানে দ্বিতীয় বক্তা আসবে, হতে পারে ছোট কিন্তু বক্তা তো এখন দ্বিতীয় নাকি। তো দ্বিতীয় বক্তা আসতেছে, রাস্তা ক্লিয়ার করতেছে, তা আমি লুঙ্গি পরে যখন দৌড় দিছি, এই পুলিশ বেটা আর আমার চেনে নাই, ও দৌড় মানে আমি যখন দৌড় দিছি ও আমার সামনে দাঁড়ায় আমার বুকের উপর থাপড় দিয়ে কয় বেটা হিনে ভয়। আমি বললাম কে, কয় কানে শুনিস না দ্বিতীয় বক্তা আসবে তো হর। আমি যে দ্বিতীয় বক্তা মনেই করতেছে না, কয় দ্বিতীয় বক্তা আসতেছেন তো হর। বললাম ভাই আমাকে একটু যাইতে দেন, কয় বুঝিস না বীর করা যাবে না তোর হেন ভয়। তাহলে কোন জ্বালা, কত জ্বালা। তো যাই হোক সভাপতি দেখার পর একটু টাইম দিছে যে এই আসবে দাও, তো তখন যা কি করবো 5 মিনিট না, 5 মিনিটের কি আর নাহমাদু আনুসাল্লাহ রাসূলুল কারীম কওয়ার টাইম আছে? হ্যাঁ খালি কইছে নাহমাদু আনুসাল্লাহ রাসূলুল কারীম আম্মা বাদ। এই না ইশকের বাতি জ্বালাইলাম আমি, আমার ইশকের বাতি জ্বালাইলাম আমি, দয়াল নবীর শরণে আমার বাতি জানলিবে না দয়াল, আমার বাতি জানলিবে না দয়াল। এই না ইশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল, আমার বাতি জ্বালিবে না দয়াল। শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবাজিরা রে, আমার রংপুর জেলাবাসীরা, এইবার মাহফিলটা কানায় কানায় ভরে গেছে আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর লাগে। আগের পরিবেশের সাথে এখন ভালো হয়েছে না? হ্যাঁ কি সবাই থাকবেন তো? আখেরি মোনাজাত পর্যন্ত থাকবেন? কারা কারা থাকবেন না একটু হাত তুলে দেখেন তো। আমার ঘরে জ্বালা, বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে, একমাত্র কিছু উল্টা পাল্টা মুসল্লির কারণ। আমি আশায় আশায় বাঁধলাম বাসা, দুঃখের বেড়া দিয়া, দিনে দিনে গুনার দিন কালামার যাইতেছে ফুরায়া। আমি দেশ বিদেশে গুইরা গুইরা সাজাইলাম মাহফিলেরই আসর, অনেক লোকের সামনে একমাত্র নবীর প্রেমের কারণে। চিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। ভাই না আর চা খাবো, তখন চা দেন না দিবেরই চা নাই, এখন টোকা দিয়ে বুঝাইতেছে আর কইন না খান না। আমি স্টেজে ওঠার পর তেমন চা খাই না, তারপর আপনারা খান সমস্যা। ভাই সাউন্ড কি ক্লিয়ার করে দেবেন একটু, মানে সাউন্ড কেমন জানি বাড়ি খাচ্ছে না। আমার বক্স তো নাই না, সাউন্ড বক্স নাই, শুধু মাইক, তাহলে তো আর দোষ দিয়ে লাভ নাই। সাউন্ড বক্স থাকলে ভিতরে ভালো হয়। তো যাই হোক আলহামদুলিল্লাহ সমস্যা নাই। আগে তো মাইক ছাড়াও আওয়াজ হয়েছে নাকি কন? আপনারা কি এভাবে শুনতে পারবেন? আলহামদুলিল্লাহ কন। তাহলে আমরা জীবন গড়াবো কি দিয়ে? একসাথে বলেন, আরেকটু জোরে কন। সংসার চালাবো কি দিয়ে? দেশ চালাতে চাই কি দিয়ে? সবকিছু চলবে আমাদের কি দিয়ে? বন্ধুরা রে আমার ভালো করে শুনে চাও, আমরা বিচার করব সেখানেও কোরআন দিয়ে, আমরা রাজনীতি করব সেখানেও কোরআন দিয়ে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার নবীর শিক্ষা পাইছি এ রংপুর জেলাবাসীর,
অন্য অন্য নবীদের বিচারের একটা ঘটনা আমি আপনাদের মাঝে আগে পেশ করতে চাই, ভালো করে শুই না নাও রে ভাই। এমন একজন নবী ছিল গো, তিনি সারা দুনিয়ার রাজত্ব করত। যেই নবীটা রাজত্ব করত, ভালো করে শুই না নাও রে আমার মুরব্বি বাবাজিরা রে, দাউদ আলাইহিস সালাম বিচার করত এমন সুন্দর, তার বিচারটা সবাই পছন্দ করত। ওই এলাকার ভিতর 1 নাম্বার 2 নাম্বার লোক সব সমাজে আছে না? হ্যাঁ, একজন একটা অপরাধ করলে গরিবের ছেলে যদি অন্যায় করে তখন বিচার একটু করাই হয়। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আবার হুজুরের কথা কম নাকি না? কই তাই কি হবো? সমাজের ভিতর কিছু হুজুর আছে, গরিবের ছেলে গরিবের মেয়ে যদি হস্টি নষ্টি করে তখন ফতুয়া দেয়, চোখ তুলো কান তুলো, ডান্ডা দিয়ে বাড়ি মারো। কথা কন। আর এমপির মেয়ে মন্ত্রী ছেলে যদি কুটুর মুটুর করে, ওইখানের ইমাম সাহেব ফতুয়া দেয় না। কথা কন ঠিক কিনা? কয়া নবী এখানে ফতুয়া দিলি ইমামতি যাবি। কথা কন না কে? ফতুয়া কি শুধু গরিবের জন্য? জোরে কর। ফতুয়া সবার জন্য। ফতুয়া আরেকটু জোরে কর। বন্ধুরা রে আমার সব জায়গায় কম বেশি ভেজাল মার্কা মুসল্লি থাকে, এইবার ভালো করে শুই না নাও। আরে দাউদ নবীর কাছে একটা বিচার আইছে রে আমার রাউপুর জেলার বাসীরা, ভালো করে শুই না নাও। ওই এলাকার ভিতরে একটা সুন্দরী নারী ছিল, কিতাবের ভিতর উল্লেখ করা হয় যেই মেয়েটার চেহারাটা সুন্দর ছিল, কথাটা সুন্দর ছিল, হাঁটাটা ভালো লাগতো, চলাফেরা সবচাইতে ভালো লাগতো। এমন একটা মেয়ে যখন রাস্তায় বের হয়ে যাইতো রে, আমার সোনার যুবকের দলের আজকে যারা আয়োজন করছো, ভালো করে শুই না নাও। আরে যুবক রাজবতী মেয়ের দেখে কয় মাথা গরম হয়ে গেছে রে, ভালো লাগে না। এইবার কিছু যুবক পোলা ভান যায়, তার প্রেমের প্রস্তাব দেয়। কিসের প্রস্তাব? জোরে কম। ভালোবাসা তো বোঝেন, ওই যেটা কইছে না ওই বেশি করছে, হ্যাঁ বোঝেন না? শোনা ফিটার খাও, আজকে সব ধরি আলাম। আরে ভালোবাসা তো আছে, আল্লাহ নিজেই তো ভালোবাসে দুনিয়াটা সাজাইছে। কতক্ষণ ঠিক কিনা? ভালোবাসতে হবে, আই লাভ ইউ বলবা, ফুল দিবা, কারে দিবা জায়গা বুঝে দিও, ও জায়গায় দিয়ে চুলকানি বাড়াইও না। কতক্ষণ ঠিক কিনা? ভালোবাসবা, একটা ফুল নিয়ে আই লাভ ইউ বলবা, সর্বপ্রথমে তোমার মায়ের বলতে হবে। কারে? জোরে কোন? কি কয়? ও মায়ের কথা কয় না? হ্যাঁ, মায়ের কথা কব গে। আর হাত পা চলাফেরা সবকিছু হয়ে গেছে তো নিজের বাটামি কুলাই, আর মায়ের কথা মনে পড়ে না। আছে না নাই? বন্ধুরা রে আমার এইবার যুবকেরা যখন দিছে প্রেমের প্রস্তাব, মেয়েটা কান্দে আর কয় ও যুবকের দলেরা, আমার দ্বারা এটা সম্ভব না। এই মেয়েটা তাদের প্রস্তাব যখন প্রত্যাখ্যান কইরা দিছে রে ভাই, এই যুবকরা ঠিক থাকতে পারে না, মেয়েটার পিছনে পিছনে গুরু গুরু করে। মেয়েটা বিকেলে যদি বের হয়, তারপর মেয়েটার পিছনে যখন গুরু গুরু করে রে, এই মেয়েটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় আসমানের মালিক, এরা তো ভয় পাই না রে আল্লাহ, এত সুন্দর করে দুনিয়া সাজাইছাও, ও মালিক তুমি আসমান সাজাইছো, আল্লাহ দি খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসরা, হাল তারা মিন ফুতুর মারজি'ল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসিব। আসমান সাজাইছে কে? জমিন বানাইছে কে? মেয়েটা
কয় আসমানের মালিক এই ছেলেরা বোঝে না রে আল্লাহ, আমারে দেয় প্রেমের প্রস্তাব আমার দ্বারা সম্ভব না, কারণ আমি তোমারে ভয় পাই। আল্লাহু আকবার কোন। যার ভিতরে আমার আল্লাহর ভয় আছে রে, আমার সোনার যুবকের দলেরা, ওই ছেলেটা জীবনেও জিনার কাজে যেতে পারবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? যার ভিতরে আমার আল্লাহর ভয় আছে রে, এ রংপুর জেলাবাসীরা, তারা তো কোনোদিন মদে গাঁজা ফেন্সিডিল ইয়াবা কোনো কিছুই খাইতে পারে না। আওয়াজ আসতে দেয় কে? আপনারা মনে হয় আমার ভাষা বুঝতেছেন না। মুদমিনুল খমার, নেশা করা যাবে? জোরে কর। এইবার নেশা তো এক একজন এক এক ভাবে করতেই পারে, এক একজন এক এক ভাবে করতেছে। আল্লাহ সুন্দর করে আমাকে তোমাকে সৃষ্টি করছে। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ কয় আমি জোড়াই জোড়াই মানুষ বানাইছি। উত্তম সূরা দিয়ে সূরা 3-এর ভিতর আল্লাহ উল্লেখ করে। আবার এই মানুষের ব্যাপারে আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। এই মানুষকে বলতেছে চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। কেন কুত্তার চেতে খারাপ বললো? এর কারণ হইল কিছু মানুষ দেখবেন আসলে কুত্তার চেতে খারাপ দেখবেন। আচ্ছা, এই রংপুর জেলার ভিতর কুত্তা আছে? হ্যাঁ, আপনারা জীবনে দেখছেন যে একটা কুত্তা খাইতেছে আর পায়খানা করতেছে? হ্যাঁ, দেখছেন? কুত্তা আদব বজায় রাখে, কুত্তা আদব বজায় চলে। কুত্তা যখন খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। কিছু আজাদ কুজাত মুসলমান আছে, ওরা যা বাথরুমের ভিতর বসে বিড়ি খায়। হ্যাঁ, কথা বল না কে? আছে না নাই? আমি ওয়াজ করছি এটা করা যাবে না, এক মুরব্বী আমাকে ওয়াজের ভিতরে কথা বলে, কারণ ওয়াজের ভিতরে কথা বলে আমার যুবক বেরিয়ে আছে না, বাটাম খুলে দিব। কথা বল ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইদের সামনে কথা না বলে রুমের ভিতর যা কয়, হুজুর ছোট মানুষ আপনি ওয়াজ তো বোঝেন না, কি দিয়ে কি কম বললাম। কে আপনি বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান আছে নাকি? তো বললাম তাহলে একটু জ্ঞান দেন। তো বলতেছে হুজুর আপনি তো জানেন না এই বিষয়ে, আপনার কোনো জ্ঞান নাই, কারণ বাথরুমের ভিতরে বিড়ি না খেলে ক্লিয়ার হয় না। দেখছেন না কি খারাপের খারাপ? হ্যাঁ, বিড়ি খাওয়া যাবে? জর্দা, গোল, আলা পাতা, সাদা পাতা, খৈনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিতাদ্রি, পেতাডিন, কোডিং, ভাং, সরস, হাসি, হিরোইন, ফেন্সিডিল, এবার রিটানিন, ভডকা, যত যা আছে খাওয়া যাবে। কথা বল না কে? হ্যাঁ, যুবক ভাইরা আওয়াজ দিতে হবে। আমার কিছু যুবক ভাইরা আছে সমাজের ভিতর, তারা নেশা করে। সমাজের ভিতর যেই একটা যুবক যদি নেশা করে, পুরো সমাজটা ধ্বংস হয়। নিজের বাপরে বাপ কইতে লজ্জা করে, রাত 12টার পরে দোকানে যা কয়, চাচা বাবা আসেনি। খাওয়া যাবে? জোরে কর। বন্ধুরা রে আমার ভালো করে শুনবা, রাজার দোষে রাজ্য নষ্ট, পূজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? সব আলোচনা ধীরে ধীরে আসবে। মেয়েটা কান্দার কয় আল্লাহ, এই সোনার যুবকেরা বোঝে না, তারা এই জন্য প্রস্তাব দিছে, মেয়েটা রাজি হয় না রে ভাই। এইবারে একদিন দুই দিন এরকম কয়েকদিন যখন ডিস্টার্ব করে, মেয়েটার হাত ধরে, মেয়েটাকে টানাটানি করে, মেয়েটার কুপ্রস্তাব দেয়, এক একজন এক একভাবে যখন হাত লাগাইয়া দিছে রে, এই মেয়েটা জ্বালা সইতে পারে না। এই মেয়েটা চোখের পানি পালাইয়া হুজুরের কাছে যা বিচার চায়। এইবার যায় বিচার চাইছে সালিশ করার জন্য। এইবার বাদেশের কাছে যায়, বিচারপতির কাছে যা বিচার দেয়, ও কাজী সাহেব, এই এলাকার কিছু পোলাপান আমারে ডিস্টার্ব করে গো, এই এলাকার কিছু যুবকের আমাকে প্রেমের প্রস্তাব দেয়, আমাকে কুপ্রস্তাব দেয়। এইবারে কাজী সাহেব মেয়েটারে দেখে এত ভালো লাগছে রে, কাজী সাহেব কই বুঝা পালাইছি, তোমার কোনো টেনশন নাই, তুমি আমার রুমে বসো, তোমার সাথে জরুরি কথা আছে। বলে কি কথা? এইবার মেয়েটাকে বলে, তোমার সব কথা রাখবো গো, যদি আমার সাথে একটু সময় দিতে পারো, আমাকে যদি খুশি করতে পারো। দেখছেন চাইছে কি?
নিরাপত্তার জন্য বিচার চাইতে গেছে, সে কি বিচার পাইতেছে? জোরে কম। বিচার পাচ্ছে না। নবীর জামানার ঘটনা ভালো করে শুইনা নাও। এইবার মেয়েটা কই না 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 না, কাজী সাহেব হতে পারে না। এইবার অন্য কাজের কাছে চোখের পানি নিয়ে কান্দে আর কয়, আমি বিচার পাইলাম না, আমি বিচার চাই আপনার দরবারে, আমি বিচার চাই আপনার দরবারে, আমাকে বিচার দেন। কিছু এই এলাকার যুবকেরা আমারে ডিস্টার্ব করে, আমি অমুক কাজের কাছে বিচার চাইলাম, সেও বিচার দিতে পারে নাই। এইবার ওই কাজী কই, ও সুন্দরী শুইনা না, তোমারে কেউই ডিস্টার্ব করবে না যদি আমারে তুমি বিয়ে করতে পারো। মেয়েটার জ্বালা বাড়তেছে নাকি কমতেছে? জোরে কম। জ্বালা জুরাই না, জ্বালা জুরাই না রে। এইবার এমন জ্বালা বাড়ে রে ভাই, কারো কাছে বলা যায় না। মেয়েটা কান্দে আর কয়, আল্লাহ, আমি যার কাছে বিচার চাই তার কাছেও তো বিচার পাই না, কোথায় যাব? আমার যাবার মতো তো এমন কোন জায়গা দেখি না, আমার আপন বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী মিলে গো আপন ও বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন ও বলতে কে গো নাই জগতে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমি চাইয়া দেখি সব বিদেশি মিশে মায়ার ভাবেতে, আপন ও বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন ও বলতে কে গো নাই জগতে। যারা তোমার অতি আপনের আপন আছে না কাছের লোক, যারা তোমার অতি আপনের আপন, তারা সবাই মিলেমিশে পরাইবে কাফন। যারা তোমার অতি আপনের আপন, তারা সবাই মিলেমিশে পরাইবে কাফন। তারা আবার দিবে দাফন, তারা আবার দিবে দাফন, মিশে মায়ার ভাবেতে আপন ও বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন ও বলতে কে গো নাই জগতে। জোরে জোরে কোন কথা ঠিক কি? মেয়েটা যখন কোন কাজের কাছে বিচার পাই না রে, এই মেয়েটা চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে রে ভাই নবীর দরবারে চইলা গেছে। আল্লাহু আকবার। নবীর দরবারে যায় কান্দার কয়, এই নবী গো, আমি এত জায়গায় বিচার চাইলাম, বিচার পাইলাম না। নবীর দরবারে যখন যাই, এই কাজীরা একটা আন্দোলন শুরু কইরা দিছে, এই যুবকের দলের একটা আন্দোলন শুরু কইরা দিছে। এই মেয়েটা তো আমাদের বিরুদ্ধে গেছে বিচার দিতে, আমাদের বিরুদ্ধে বিচার করার আগে আমরা বিচার করতে চাই। এইবার কাজী সাহেবরা কিছু দলবল পাঠাইয়া দিছে, যাও 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 যাও, তোমরা এই মেয়েটার আগে যায় মেয়েটার বিরুদ্ধে তোমরা বিচার দিবা। কার কাছে দিবা? তোমরা নবীর কাছে দিবা। এইবার নবীর দরবারে একজন নাই, দুইজন নাই, 7 জন কাজী আইছে রে ভাই, 7 জন বিচারক আইছে, সাক্ষী আইছে। এই 7 জন আইসা বিচারপতি নবীর সামনে দাঁড়া কয়, নবী গো, যেই মেয়েটা আপনার দরবারে আইছে ওই মেয়ের ব্যাপারে আমাদের কিছু কথা আছে। কে রে? আল্লাহু আকবার।
এটা জিকির করেন, লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। ওটার ভিতর আবার কেরাটা উঠলো রে ভাই। আরো জোরে লা ইলাহা একসাথে লা ইলাহা। আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান, নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম পরাণ গো নবীজি, আপনি মেহেরবান। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাক্ষী ছাড়া কি বিচার করা যাবে? এইবার সাক্ষী রাখাই নবী গো, যেই মেয়েটা আপনার দরবারে আইছে নবী গো, ওই মেয়েটা জিনা করছে। বলে কার সাথে? বলে হুজুর আমরা দেখছি এই মেয়েটা একটা কুকুরের সাথে জিনা করছে। কিসের সাথে? জোরে কম। কুকুরের সাথে জিনা করছে। হুজুর কই সাক্ষী আসেনি? বলে হুজুর আমরা সবাই সাক্ষী, আমরা সবাই দেখেছি। আমার রংপুর জেলাবাসীরা রে, হুজুর কয় এই সমাজের ভিতর কুকুরের সাথে জিনা হয়, এটাই আমি মাইনে নিতে পারবো না। এটার কঠিন বিচার করতে হইব, কঠিন শাস্তি দিতে হইব। মেয়েটার রাজ দরবারে ডাকা হয়। মেয়েটা কয় হুজুর আমার যুবকেরা ডিস্টার্ব করে, কাজী সাহেব ডিস্টার্ব করে। বলে তোমার সাক্ষী আসেনি? বলে আমার কোনো সাক্ষী নাই। আমার মুরব্বী বাবারা, পৃথিবীর সবার চোখে যদি ফাঁকি দেওয়া যায়, আমার আল্লাহর চোখে কি ফাঁকি দেওয়া যাইব? জোরে কর। এইবার নবীর কাছে মেয়েটা কান্দে আর কয় হুজুর আমার সাক্ষী নাই। হুজুর কয় তুমি কুকুরের সাথে জিনা করছো, আমার কাছে বিচার আইছে। বলে হুজুর আমি জিনা করি নাই। বলে না 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 আমার কাছে বিচার দেওয়া হয়েছে। বলে সাক্ষী থাকলে আপনি বিচার করেন। এইবার সাক্ষীর তো অভাব নাই, টাকার দ্বারাই সাক্ষী পাওয়া যায় কি যায় না? আরে 3 লক্ষ টাকা খরচ করে হজে যায়, হজ কইরা বাংলাদেশে ফিরে এসে 150 টাকার জন্য মিথ্যা সাক্ষী দেয়, এমন হাজি আছে না নাই? রাগ করতেছেন মনে হয়? আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? যেটা সমাজের ভিতর রে আমারে গরম চা দিচ্ছে। কি ভাই আপনারা কি সবাই রাজি শুনবেন তো আলোচনা? এখন কিন্তু শয়তানে কিন্তু কান ধরে টান দিব। দেখেন যেটা যাবে মনে করবেন শয়তান 2 মুহূর্তে ধরে টান দিয়ে নিয়ে যেতেছে।
ওরে ভাই একটু তাড়াতাড়ি করেন। না ঠিক আছে, ঠিক আছে, তাই দিবেন চাই না চা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ভাই, সবাই একটু বসেন, আদরের সাথে বসেন। আল্লাহু আকবার কোন। আমি যে কথাটা বলতেছি সালিশ নিয়ে, কোরআন নিয়ে, ভালো করে শুনতে হবে। বিচারের দরকার আছে না নাই? বিচার চলবে কি দিয়ে? কথা চলবে কি দিয়ে? জীবন করবো কি দিয়ে? রাজনীতি করবো কি দিয়ে? কোরআন নিয়ে। এইবার শোনেন ভালো করে। এইবার নবী যখন বিচার করার জন্য রেডি হয়ে গেছে, আরে দাউদ নবী কয়, ও মহিলা তোমার কোনো সাক্ষী নাই, তুমি কুকুরের সাথে জিনা করছে এইটার সাক্ষী আছে, আমি এইটার বিচার করতে চাই। এইবার দাউদ নবী সাক্ষীদের কথা শুনা রে এই মেয়েটাকে শাস্তি দেওয়ার জন্য বিচারের ভিতর রায় দিয়ে দিল, এই মেয়েটার নিয়ে তোমরা শাস্তি দিবা, এই মেয়েটাকে অমন জমিনের ভিতরে নিয়া এই মেয়েটাকে বুক পর্যন্ত গাড়বা, এই মেয়েটাকে পাথর মেরে হত্যা করতে হইব। কারণ আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলছে, ভালো করে শুইনা নিবা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। নিশ্চয় জিনার কাজ মহা পাপের কাজ, এই কাজে লিপ্ত হওয়া যাবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার জিনার শাস্তি হইব রে আমার রামপুর জেলাবাসীরা, ভালো করে শুইনা নাও। জীবনে দুইটা গুনাহ তোরা করিস না, জীবনে যত গুনাহ আছে করছস তাতে কোনো ভয় নাই, মাত্র দুইটা গুনাহ যদি কইরা পালাও রে ভাই কপাল পুইরা যাইব, জীবনে পুরা কপাল জোড়া লাগিবে না। তুমি নামাজও পড়ো নাই কোনো ভয় নাই, তুমি রোজা করো নাই কোনো ভয় নাই, তুমি যাকাত দাও নাই কোনো ভয় নাই, কারণ আমার আল্লাহর কাছে তওবার দরজা এখনো খোলা আছে। আল্লাহ বলে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আমি আল্লাহ তওবাকারীকে ভালোবাসি। নামাজ পড়ো নাই, রোজা করো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই কোনো ভয় নাই, বাইরে তুই তওবা করবি, আমার আল্লাহ তোরে মাফ করবে, এটাই সত্য। কিন্তু জীবনে এমন দুইটা গুনাহ আছে রে, এই দুইটা গুনাহ যদি কইরা পালাও রে ভাই তওবা করলে কাম হইব না, এই দুইটা গুনাহ করলে বাজান কপালটা পুরা যাইব, এই পুরা কপাল জীবনে জোড়া লাগবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? গুনাহ দুইটা কি জানার দরকার আছে না নাই? জোরে কোন। ধীরে ধীরে কিন্তু আপনারা পাবেন রে ভাই। এর আগে আমি যেই ঘটনা করতে বিচারটাকে কইরা আসি, এই মেয়েটারে যখন শাস্তির জন্য দেওয়া হয়, মেয়েটা যে ভালো কি খারাপ মানুষ কম বেশি জানে কি জানে না? কথা কোন। যখন বিচারকরা বিচার করে আর যারা আশেপাশে থাকে তারা কি বোঝে না যে বিচারটা কেমন হলো? হ্যাঁ, এইবারে মেয়েটারে যখন শাস্তি দেওয়ার জন্য নেওয়া হয় রে আমার রামপুর জেলাবাসীরা, মেয়েটারে যখন শাস্তি দেওয়ার জন্য নেওয়া হয়, এমন সময় মানুষে কানাকানি করে। একজন কয় নবী যেই বিচারটা করেছে বিচারটা সুবিধাজনক হইল না, কারণ এই মেয়েটার বিরুদ্ধে যারা সাক্ষী দিছে সবাই শত্রুতা করে দিছে, এই মেয়েটার কোনো দোষ নাই, আমরা জীবনে মেয়েটারে খারাপ অবস্থায় দেখি নাই, এই মেয়েটাই পাপের কাজ করতে পারে না, পারে না, পারে না। এই কথা দাউদ নবীর ছেলে রে ভাই, যার নাম আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করছে, সুলাইমান নবী। কি নবী? জোরে কোন। ইন্নাহু সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আরে সুলাইমান নবীর কানে এই শব্দ আইছে রে ভাই,
ছোট্ট মানুষ বাপের কাছে যায় বলে আব্বা গো, ও বাবা, তুমি যেই বিচারের রায় দিছো এই বিচারটা এখন করা যাবে না, এই বিচারটা একটু বন্ধ রাখো। বলে কেন বন্ধ? বলে আব্বা গো, এই বিচারটা বন্ধ রাইখা রে আব্বা কিছুদিন টাইম না আগে তদন্ত করতে হইব। এইবার সুলাইমান নবী বিচার যখন উড্ডু কইরা দিছে রে ভাই, এই বিচার হবে না, মেয়েটার শাস্তি দেওয়া বন্ধ করে দিছে, তথ্য নেওয়ার জন্য লোক পাঠাইছে। সুলাইমান নবী কয় যারা সাক্ষী দিছ রে আমি তাদের সাথে কথা বলতে চাই। দাউদ নবী নামাজে পড়ে রে ভাই, দাউদ নবী 3 রাকাত নামাজ পড়ছে। এ বাজান কোন 3 রাকাত নামাজ পড়ছে? যেই 3 রাকাত নামাজের কথাই আমার আল্লাহ উল্লেখ করলো, কাসাসুল কোরআনের ভিতর উল্লেখ করা হয়, 5 ওয়াক্ত নামাজের কথা উল্লেখ করা হয়। কোন নামাজ কোন ব্যক্তিটা আগে পড়ছে? পৃথিবীর মুখে দাউদ নবী 3 রাকাত নামাজ পড়ছে রে ভাই। আমার আল্লাহর কাছে এত মজা লাগেছে, আমার আল্লাহ কয় জিবরাইল রে, আমার দাউদ নবী যে 3 রাকাত নামাজ পড়ছে রে, এই 3 রাকাত নামাজ আমার কাছে অনেক মজা লাগছে। এই 3 রাকাত নামাজ আমি আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে কায়েম রাখবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 3 রাকাত নামাজ হইল আমাদের মাঝে আল্লাহ দিছে মাগরিবের নামাজ। কোন নামাজ? জোরে কর। দাউদ নবী পড়ছে ভাই এই নামাজটা আবার কেমন নামাজ? সূরা আনকাবুত আয়াত নম্বর 45 আপনারা দেখবেন, আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। জোরে কোন কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি পড়তে পারে রে ভাই, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস নির্বাচিত হাদিস, আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাইতুল্লাহু আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসুলু ফিহি কুল্লা ইয়ামান খামসান আলাইহি ওয়া মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসান আল্লাহু বিহিন্নাল খাতায়া। আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাইতুল্লাহু আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসুলু ফিহি কুল্লা ইয়ামান খামসান আলাইহি ওয়া মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসান আল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী। আমার নবী বলেছে যদি কোন সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে তার দেহে কোনো ময়লা থাকতে পারে, আমার নবী কয় তার দেহে যেমন 5 বার গোসল করলে ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়লে তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দাউদ নবী নামাজ পড়ছে রে ভাই, আল্লাহর কাছে মজা লাগে রে ভাই। মূল ঘটনাটা শুইনা নাও রে ভাই। এইবার সুলাইমান নবী কয় আব্বা যান, তোমার কাছে যারা যেই সাক্ষীগুলো আসছে ওই সাক্ষীদের সাথে আমি কথা বলতে চাই। বলে কেমনে বলবা? বলে 7টা রুমের দরকার। এইবার 7টা সাক্ষীরা 7টা রুমের ভিতর বন্দি করছে রে ভাই। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। ছোট্ট বাচ্চা যাইয়া ডাক মারছে প্রথম সাক্ষীর কাছে, রুমের ভিতর যাইয়া বলে আমি তোমার সাথে কথা বলতে চাই। যেই মেয়েটার বিরুদ্ধে তোমরা বিচার দিছো গো, ওই মেয়েটা যেই কুকুরের সাথে জিনা করেছে আমি তোমার কাছে জানতে চাই তুমি কি দেখছো? বলে হ্যাঁ। বলে কি দিয়ে দেখছো? বলে আমার 2 চোখ দিয়ে দেখছি। বলে আমি তোমার কাছে জানতে চাই বিচারটা করবো? হ্যাঁ। তারপরে এই 7 জনের বাটাম ফাটাইবে। এই 7 জনের কি? আজকে দুনিয়াতে যারা মিথ্যা সাক্ষী দাও তোমরা শুনে নাও, তোমাদেরকে আমার আল্লাহ জাহান্নামে নিয়ে জাহান্নামের ফেরেশতা দিয়ে বাটাম ছাড়াই দেবে। মনে করতেছে এই বিচার আবার কোনে যাইবো? এই আলোচনাটা আমি আপনাদের মাঝে দেব। সবাই রাজি আছেন তো? এর আগে আমি চাই, যেহেতু আমরা কোরআন নিয়ে বিচার করতে চাই, আজকের মাহফিলটা আপনারা সাজাইছেন, আমার যুবক ভাইরা সাজাইছে, এটা কি ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? সবাই সিনা তুমি আইদিও আর জুলহম বিমা কানু ইয়ামালুন। একদিন এই জবানটা বন্ধ হয়ে যাবে, হাতের জবান খুলবে, পায়ের জবান খুলবে, ওই দিন চোখের জবান খুলবে, ওই দিন এই হাতটা কথা বলবে। এই হাত সাক্ষী দিবে আল্লাহ অমুক মাহফিলের ভিতরে অমুক হুজুরের প্যান্ডেলের ভিতর এই হুজুরের কাছে এই হাত দিয়ে সাক্ষী দিছে, তারা ন্যায় পথে থাকবে। তা আপনারা যেহেতু কোরআনের পক্ষে থাকবেন, সমর্থন দিচ্ছেন,
আমি চাই এই মাহফিলটা নিয়মিত হোক। আমি যে আলোচনাটা করতেছি আলোচনাটা আমি ফিনিশিং দেব, অবশ্যই করব। এর আগ মুহূর্তে আমি 30 জন ব্যক্তি চাই, যেহেতু 30 পারা কোরআন আল্লাহ তাআলা আমাদের মাঝে দিছে। 30 পারা কোরআনের ভিতর কোনো সন্দেহ নাই, 30 পারা কোরআনের ভিতর কোনো ভুল নাই। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, আল্লাহ বলছে এমন একটা কিতাব দিলাম যার ভিতর ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? সেই কোরআন নিয়ে আমি কথা বলতেছি। এমন কোন ব্যক্তি আছেন যে হুজুর এই মাহফিলটা প্রতি বছর হোক? আমি চাই প্রথম নম্বর পারার জন্য কোন ব্যক্তিরা আছেন যে হুজুর কোরআনকে ভালোবেসে প্রথম নম্বর পারার জন্য আমি এই মাহফিলে 5000 বা 2000 বা 1000 টাকা দেবো, এমন কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি কোন ব্যক্তি আছেন? কি নাম ভাই? মুস্তাফিজার। ভালোবাসার মানুষ আমি আজিকার মাহফিল বেজেছি, 500 টাকা করে প্রতি বছর দিবে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার মুস্তাফিজার ভাই, তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। একটু হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন। ও মাবুদ গো, তাকায়া দেখো আল্লাহ, তোমার একটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ আমি মুসাফির, আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই, আমার মুস্তাফির হুজুর রহমান ভাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 500 টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা। আল্লাহ ঘুরাইয়া দাও বাইকের চাকা, সাথে বলে বরকত দিয়ে দাও।